এখন আমরা দেখব কোশ্চেন নাম্বার 2 এর সলিউশন। তো এই দুটো কোশ্চেন নিয়ে আমরা দেখতে পাচ্ছি ডিভি স্ক্যান অ্যালগরিদম ব্যবহার করে আমাদের এই কোশ্চেনটি সলভ করা বলা হয়েছে। তো ডিভি স্ক্যানের প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল প্রতিটা পয়েন্ট টু পয়েন্ট দুটো পয়েন্টের ডিস্টেন্স বের করে নিতে হয়। তো এই জায়গায় আমাদের ডিস্টেন্স দেওয়া আছে, যদি ডিস্টেন্স দেওয়া না থাকতো, ডিস্টেন্স নেওয়া থাকতে যদি দুটি পয়েন্টের ভ্যালু দেওয়া থাকতো, যেরকম সাপোজ P1 এবং P2 এর ভ্যালু দেওয়া আছে, তো এই দুটাকে আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্সের সূত্র ব্যবহার করে ভ্যালুটা বের করে নেব। যে ভ্যালুটা বার হয়েছে 1.41। তো এই ভ্যালুটা কোন জায়গায় বসবে? এই জায়গায় P1 এবং P2 এই দুটার মিলিত হবে এই পয়েন্টটা বের হয়েছে। তো এই জায়গায় P1 P2 কোন কোন জায়গায় আছে? P1 P2 এই জায়গায় আছে, এই কলাম এই রো বরাবর, আর এই জায়গায় এই কলাম এই রো বরাবর। যে এই জায়গায় P1 P2 মিলিত হয়েছে, আবার এই জায়গায় P1 P2 মিলিত হয়েছে, এই দুই জায়গায় এই ভ্যালুটা বসবে। সেমভাবে এই পুরোটার ভ্যালুই এবার ভার করা হয়েছে। তো এই জায়গায় আমাদের ডিস্টেন্স বের করে দেওয়া হয়েছে, তার জন্য আমাদের আর সহজ হয়ে গেছে। যদি ডিস্টেন্সটা না বের করে দেওয়া থাকে তো আমরা এই পদ্ধতিতে ইউক্লিডিয়ান ডিস্টেন্স ব্যবহার করে বের করে নেব। তো আমাদের এই ভ্যালুগুলো দেওয়া আছে, এখন থেকে আমাদের ডিভি স্ক্যান অ্যালগরিদম ব্যবহার করতে হবে। তো ডিভি স্ক্যান অ্যালগরিদমের অন্যতম দুইটি পয়েন্ট হলো মিন পয়েন্ট এবং এপসিলনের ভ্যালু। তো এপসিলনের ভ্যালু হলো রেডিয়াসের ভ্যালু। রেডিয়াসের ভ্যালু বলতে যে এই রেডিয়াসের ভ্যালুটা যদি আমাদের ডাটা পয়েন্ট দেওয়া থাকে এবং ডিস্টেন্স বের করতে হবে, যদি ডিস্টেন্স দেওয়া না থাকে এর জন্য ইকুইভ্যালেন্ট। তো আমরা বের করলাম ডিস্টেন্সের ভ্যালুগুলো ফার্স্ট রো এরপর কলাম অনুযায়ী চেক করবো। তো এটা পরে তো ফার্স্ট রো আমরা এপসিলনের ভ্যালু 2, মানে এই জায়গায় বোঝানো হয়েছে যে আমরা এই জায়গায় চেক করব যে যদি ফার্স্ট অফ অল আমরা যদি P1 চেক করি, P1 চেক করলে ফার্স্টে P1 রো বরাবর চেক করব, পরে কলাম ওয়াইজ চেক করব। তো আমরা ফার্স্টে যদি P1 রো বরাবর দেখি শুধু 0। আমাদের এই জায়গায় যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো 2 বা 2 এর কম হতে হবে, তাহলেই এটা কাউন্ট হবে যে এটা তার মধ্যে পড়তেছে, যে P1 এর আন্ডারে পড়তেছে। তো এই জায়গায় যে আমরা এপসিলন বল 2 যদি আর বেশি থাকতো তাহলে ওইটা বা ওইটার নিচে, তো যে যেহেতু 2 তার জন্য 2 বা 2 এর নিচে। তো আমরা যদি P1 চেক করি তো P1 এর রো বরাবর 0 আছে, তাহলে P1 2 এর নিচে ছোট এটা আসবে। পরে কলাম ওয়াইজ চেক করব যে কলাম ওয়াইজ আর নাই, সবগুলো 2 এর বড়। তো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছেন P1 এর জন্য কোনো কিছু লিখি না, শুধু P1 এই সিলেক্ট হয়েছে। তো দ্বিতীয়ত P2 চেক করব, P2 এর ক্ষেত্রে রো বরাবর শুধু P2 সিলেক্ট হয়েছে, এবং যদি কলাম ওয়াইজ চেক করি কলাম ওয়াইজও P2 ছাড়া আর কোনোটা আসে না, কারণ 2 এর সব বড়। এবং P3তে যদি আমরা রো ওয়াইজ চেক করি P3, এবং কলাম ওয়াইজে গিয়ে আমাদের আর দুটি অ্যাড হচ্ছে P5 এবং P6। তো আমরা এই জায়গায় P5 অ্যান্ড P6 এরকমভাবে প্রতিটা আমরা চেক করব যে কোনটার ভ্যালু 2 এর নিচে আছে, তো ওইগুলো আমরা পাশাপাশি অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর আমাদের আরেকটি পয়েন্ট হলো মিন পয়েন্টস, যেটা 3 দেওয়া আছে। তো যে আমরা দেখব কোন ডাটা পয়েন্টের সর্বনিম্ন 3টা পয়েন্ট আছে। তো যে আমরা দেখতে পাচ্ছি ডাটা পয়েন্টের 3টা ডাটা পয়েন্ট আছে P3-তে, P5-এ, P6-এ। তাহলে এই 3টা ডাটা পয়েন্ট হলো আমাদের কোর পয়েন্ট। কোর পয়েন্ট হতে হলে আমাদের অবশ্যই মিনিমাম পয়েন্টসের সমান বা বেশি হতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে মিনিমাম পয়েন্টসের সমান বা বেশি এই 3টাতে আছে, তার জন্য এই 3টা হলো কোর পয়েন্ট। বাকিগুলো হলো নয়েজ, যেগুলো ওই মিনিমাম পয়েন্টের কন্ডিশনটা মানতেছে না। তারপর আমাদের আরেকটা অপশন বের করতে হতে পারে, যেমন বর্ডার বলতে বোঝায় হলো যেমন যেগুলো নয়েজ আছে, নয়েজগুলো কি সরাসরি মানে একটি পয়েন্টের মাধ্যমে এই কোর পয়েন্টের সাথে কি যুক্ত আছে কিনা। যে এরকম যে জায়গায় P3 P5 এবং P6 এর সাথে আছে, যদি এই জায়গায় আমরা সাপোজ ধরি P1, তাহলে কি এই একটি কোর পয়েন্টে একটি এই নয়েজের ভ্যালুটা আছে। তো এই ভ্যালুটা নয়েজে থাকার কারণে এই নয়েজে এটা হয়ে যাবে বর্ডার। যে বর্ডার কি জন্য রাখলাম, যার মাধ্যমে যে P1 P3-র বর্ডারের সাথে, মানে এটা যদি আমরা নর্মালি এরকমভাবে থাকে ক্লাস্টার P1 এর জন্য এটা, P4 যেটা P3-র জন্য, তো P3-র এই বর্ডারের সাথে এইটা এভাবে মিলিত হয়েছে, যার জন্য এটার সাথে কানেক্টেড এরকম আর কি বোঝায়। তার জন্য যে P1 ডিরেক্ট কোর পয়েন্ট না, কিন্তু এটা আরেকটি কোর পয়েন্টের মাধ্যমে মানে মিলিতভাবে কোর পয়েন্টের সাথে আছে, এই জন্য এটার মানে আরেকটি স্ট্যাটাস হবে বর্ডার, যে নয়েজ বাট বর্ডার যে কোর পয়েন্টের সাথে যুক্ত আছে। কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এটা তো আমি এমনি লিখলাম যে কোনোটাই P1 এইটার মধ্যে নাই, P2 নাই, এই তিনটার মধ্যে P7 P8 কোনটাই নেই, তার জন্য এগুলো নয়েজে থাকবে। তো এটা হলো আমাদের ডিভি স্ক্যানের সলিউশন। তো আমরা এখন যদি 3 নাম্বার সলিউশনে চলে যাই, 3 নাম্বার সলিউশন চলে গেলে সাপোর্ট ভেক্টর আমাদের এই জায়গায় বলা হয়েছে যে প্রুভ করতে যে এই দুইটা ইকুয়েশন আমাদের ফার্স্ট অফ অল এই ইকুয়েশন থেকে এই দুটো ডাটা পয়েন্ট ব্যবহার করে আমাদের দুইটা ইকুয়েশন বার করতে হবে, এবং এই দুইটা ইকুয়েশনের ওই ভ্যালু +1 আর -1 হবে কিনা এটা ভেরিফাই করতে হবে। তো এটার জন্য কি আমরা ফার্স্ট অফ অল এই জায়গায় দেওয়া আছে দুইটা ভ্যালু দেওয়া নেই x and y। তো x and y আমরা আমাদের আইডিয়াল লাস্টে দুই ধরে নিয়েছি, x0 and y4।
50 and 47 দুইটা ডাটা পয়েন্ট পেলাম। তো এই জায়গা থেকে আমাদের এই সূত্রটার মাধ্যমে দুইটা ইকুয়েশন বের করতে হবে, একবার হলো এই ডাটা পয়েন্ট ব্যবহার করে, একবার দ্বিতীয় ডাটা পয়েন্ট ব্যবহার করে। তো একবার যদি আমরা 50 ব্যবহার করি তো 5 আসবে x1 এ, 0 আসবে x2 তে। তো x2 বলে তো যেহেতু 0, তো 0 সাথে w2 0ই হবে, তো এই 0 w2 এই পোর্শনটা কাটা যাবে। তো এই জায়গায় w0 এবং x1 এর ভ্যালু 5 থাকার কারণে w1 51 মানে 51 হলো। এবং আমাদের এই জায়গায় আমরা +1 বা -1 যে কোনো একটা জিনিস লিখবো। তো আমি ফার্স্টে +1 লিখলাম। তো এই জায়গায় আমাদের ইকুয়েশনটা দাঁড়ালো w0 প্লাস 5w1 +1, এবং সেকেন্ডার জন্য হলো 47। তো x1 এর জায়গায় 4 এবং x2 এর জায়গায় 7। তো w0 4 w1 7 w2, এটা হলো দ্বিতীয় নম্বর ইকুয়েশন। তো এখন থেকে আমাদের সলভ করে w1 w2 এবং w0 এর ভ্যালু বের করতে হবে। তো আমরা যদি এখন 2 থেকে 1 বাদ দিয়ে দিই, 2 - 1 করে দিই, তাহলে আমাদের এই জায়গায় 4টা থেকে 2 থেকে 4টা 5টা থেকে 4টা গেলে মাইনাস হলো w1 থাকতেছে, কারণ আমরা 2 - 1 করতেছি, তাহলে এই মাইনাসের ভ্যালু হয়ে গেছে। অ্যান্ড এই জায়গায় 7w1 প্লাসে আছে, তো এইটার মধ্যে w2 ভ্যালু নয়, তো 7w1 থেকে গেছে এবং -1, এবং এটা যখন আমরা বিয়োগ করেছি তো এটার ভ্যালু -1 হয়ে গেছে। তো -1 -1 -2, অ্যান্ড আমরা যেটাকে w7 w2 কে ওই পাশে পাঠিয়ে দিই এবং এই জায়গায় আমরা মাইনাস গুণ করে দিই, তাহলে w1 = 7w2 + 2 হয়ে গেল। তো এখন আমরা যদি এটাকে 3 নম্বর ইকুয়েশন ধরি এবং 3 নম্বর ইকুয়েশনে এর ভ্যালুটাকে w1 এর ভ্যালুটাকে 1 নম্বর ইকুয়েশন আমরা বসাই। তো 1 নম্বর ইকুয়েশন বসাই w not equal 5, এবং w1 এর যে জায়গাটা, এই জায়গাটা আমরা w1 এর ভ্যালুটা বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে ভ্যালুটা ভালো হচ্ছে w not equal -35 w2 -9। তো এই জায়গায় আমরা আমাদের একটা যে কোনো একটা ভ্যালু ধরে নিতে হয়। যদি এই জায়গায় আমাদের w1 থেকে w2 হতো এবং এই জায়গায় w1 হতো 7w1 এবং এই জায়গায় 35w1 হতো, তাহলে আমরা w1 = 1 ধরতাম। তো এই যে আমাদের যেহেতু w2 এর ভ্যালুটা দরকার পড়তেছে, তার জন্য আমাদের এজিউম করে নিতে হবে w2 এর ভ্যালু 1, এন্ড w2 এর ভ্যালু 1 ধরে আমরা এই দুটো ইকুয়েশন সলভ করলে আমরা দুইটার ভ্যালু পেয়ে যাচ্ছি। তো এই জায়গায় w1 এর ভ্যালু 7, এই জায়গায় 1 ধরেছি, এই জায়গায় 1 ধরেছি। তো ক্যালকুলেশন করলে w1 এর ভ্যালু হচ্ছে 9 এন্ড w0 এর ভ্যালু হচ্ছে -44, এন্ড w2 আমরা ধরে নিয়েছি 1। তো এখন আমাদের দুইটা ইকুয়েশনের ভ্যালু বের করতে হবে, দেখতে হবে +1 আর -1 হয় কিনা। তো আমরা ফার্স্ট একটা +1 ধরে করেছিলাম। তো এই জায়গায় যদি আমরা যে ইকুয়েশনটা আছে, এই ফার্স্ট আমরা যে ইকুয়েশনটা বের করেছি w1 5w1 +1, তো এই জায়গায় যদি আমরা এতটুকু পোর্শনে আমাদের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো বসাই, দেখতে পারতেছি যে সর্বশেষে আমাদের ভ্যালু +1 আসতেছে। সো আমাদের +1, এই জায়গায় +1, তো এটা মিলেছে। তো এটা ভেরিফাই হয়ে যেতেছে, এই যে ভেরিফাই করতেছে যে স্যাটিসফাই দ্য মার্জিন কন্ডিশন। তো এই জায়গায় এটা স্যাটিসফাই করছে। অ্যান্ড দ্বিতীয় কন্ডিশনও যদি আমরা যে ইকুয়েশনে যদি w1 w0 w0 ভ্যালু বসাই, তাই দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের কন্ডিশনটি মেনেছে। তো দুটোটা কন্ডিশন, তার জন্য আমরা প্রুফ লিখে দিলাম কিছু। তো এর আরেকটি নিয়মে অঙ্ক আসতে পারে, যে অঙ্কটি হলো যে হাইপার প্লেন ড্র করার জন্য। তো এই জায়গায় আমাদের দুটি ডাটা পয়েন্ট দিয়ে দেওয়া থাকতে পারে। দুটো ডাটা পয়েন্ট থেকে আমাদের ফার্স্ট এটাকে কনভার্ট করতে হবে 3D তে কনভার্ট করার জন্য আমরা এটাকে নর্মালি 20 আছে 20 আর 1 অ্যাড করবো, এটা নিয়ম। তো প্রতিবার 1 অ্যাড করতে হয়। তো এটা আমাদের জন্য 2D আছে, 3Dর জন্য 201 এভাবে লিখে 401 আমরা শুধু 11 অ্যাড করে দিলাম, এবং এটাকে S1 এটাকে S2 ধরবো, S1 S2। তারপর আমাদের এই দুটো ইকুয়েশন বের করতে হবে। তো ইকুয়েশন বের করার জন্য আমরা নর্মালি ফার্স্টে S1 S1 S2 S2 এভাবে লিখে নিব, পরে বাকি জায়গায় ফাঁকা রাখবো, এবং বাকি জায়গায় কি বসাবো w1 S1 w2 S2। আবার সেম S2 এর সাথেও কি w1 S1 w2 S2, মানে আমাদের w1 S1 w2 S2 এটা দুটোটার মধ্যেই থাকবে। ফার্স্টে এই দুটোর সাথে অ্যাড করবে S1 আর এই দুটোর সাথে অ্যাড করব S2। এই জায়গায় -1 আর +1 বা +1 - যে কোনো একটা ধরলেই হবে। তারপর আমাদের কি করতে হবে, আমরা এখন ভ্যালুগুলো বসাবো। আমাদের S1 S2 ভ্যালু